গুড মর্নিং গাইস, সবাইকে হরে কৃষ্ণা বলে আজকে শুভ সকালটি শুরু করা যাক। আজকে ব্লগটা বেশি স্পেশাল হতে চলেছে, তার জন্য আজকে থেকে আমাদের আয়োজন চলছে। আর তোরা থেকে আমাদের যে নগরদ্বীপ আছে, নগরদ্বীপ থেকে আমাদের মহারাজ আছে, সেই মহারাজকে আসবে আর কিছু করে রওনা দিয়ে দিয়েছে ওখান থেকে। আর এটা হচ্ছে আগের দিনের ব্লগ, এটা হচ্ছে আগের দিনে যে আমরা লোকজন আমাদের বাড়িতে আয়োজন করছিল, লোকজন মানে আমাদের ভাই বোনরা সবাই মিলে আমাদের যে ডেকোরেশনের বা অনেক কিছু কাজ করছিলাম, সেই তাদের জন্য আমরা রান্নাবান্না করছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা শুরু করে দিয়েছি আমাদের যে উনুন বানানোর কাজ। আগামীকাল অনেক মানুষের প্রায় 3,000 লোকের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আর আমাদের এদিকে উনুন খোঁড়ার কাজ চলছে। উনুন খোঁড়া মানে 3টে উনুন বানাচ্ছি সকাল থেকে, মানে খাটাখাটি চালু হয়েছে। আর সারাদিন তো আজকে খাটাখাটি চলবে। আর এদিকে আমাদের দেখতে পারবে, আর এদিকে দেখতে পাচ্ছ আমি সবজি রেডি, মানে এতগুলো সবজি, এত মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আমাদের সবজি দিয়ে লোড করে দিয়েছি, কারণ ভাই কোনো কমতি রাখবো না মানুষের সেবার ক্ষেত্রে। তো আমাদের এদিকে দেখতে পাচ্ছ মানে বাসনপত্র আর মানে যাবতীয় যত কিছু আছে সব কিছু, সবজি টবজি, কপি, আলু টর মানে সব কিছু দিয়ে ফুল করে দিয়েছি। এখনও তো মানুষ মানে আনতে বাকি আছে, মানুষরা তো নিয়ে আসবে, আর আমরা তো এনেই ফুল করে দিয়েছি। আর আমাদের সেই রাত্রিবেলা সন্ধ্যাবেলা আমাদের শুরু হয়ে গেছে আমরা সবজি কাটা মেলা। আর এদিকে বৌদি দিদি যা আমাদের গ্রামের যত কিছু মানে কাকিমা জেঠিমা সবাই আছে আমাদের সবজি কাটতে ব্যস্ত। এদিকে বৌদিকে দেখে হাসতে মানে ব্যস্ত, আমাদের বিয়ে কথা বলছিল। আর দিদি তো হাসতে হ্যালো গাইস করছিল, আমি ভিডিও করছিলাম, এরা মানে হাসছিল। আর এদিকে বৌদি দেখতে পাচ্ছ, আর এদিকে পিসিমণিতেও দেখবে, পিসিমণি সুবারি খেয়ে এমন অবস্থা হয়ে আছে না বলার মতো না। এদিকে সবজি কাটা চলছে, সবজি কাটতে কাটতে মানে সবাই হাঁপিয়ে গেছে, বলতেছে ভাই একটু ঠান্ডা নিয়ে আসে খা। এমনি ঠান্ডার দিন ভাই কে ঠান্ডা খায়, গরম করার জন্য কিছু খাও। আর এদিকে আমাদের ছুটি মা আমাদের খুব সুন্দর করে দেখছে। আর এদিকে গাইজ এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে গরিবের বাড়ি, আমাদের হচ্ছে গরিবের বাড়ি। দেখতে পাচ্ছ চারদিকে টিনের বেড়া। সো আর কিছুক্ষণ মধ্যে আমাদের মহারাজ আসবে, এই বিছনায় মানে এই দিকে থাকবে, ওই বিছনায় থাকবে। সো বড়রা দেখে থাকো, মহারাজ আসবে। আর আমাদের দিকে সবজি কাটা চলছে, তারপর অনেক আমাদের বৈষ্ণবরা আসছে, দেখাবো সব কিছু, দেখতে থাকো ব্লগটা পুরো। আর এখানে আমাদের ভাই বোন ভাস্তা ভাসতে সবাই এসে রেডি হয়েছে, ভাগনা ভাগ্নি সবাই রেডি, একদম সবাই রেডি। আর এদিকে পাশের রুমটা যে আমি দেখাবো, এখনই পাশের রুমটা দেখাবো। এই পাশের রুমে ভাই বৈষ্ণবরা লোড হয়ে থাকবে, এই বৈষ্ণবদের জন্য এই রুমটা স্পেশালি মানে রাখা হয়েছে। এই দিকটা ওই দিকটা দুই সাইডে দুইটা রুম, আমাদের জাস্ট দুইটা রুম রাখা হয়েছে বৈষ্ণবদের জন্য। আর মহারাজের জন্য এক্সট্রা রুম আমাদের যে দেখালাম একটু আগে, ওই রুম রয়েছে মহারাজের জন্য। আর এদিকে বলতে বলতে আমাদের মহারাজের দর্শন হয়ে গেছে, মহারাজ আসে একদম ডাইরেক্ট তুরা থেকে। আর সন্ধ্যা আরতিটা করে নিলাম মহারাজের সামনে আমরা সন্ধ্যা আরতিটা করে নিচ্ছি, মা দিকে বলে নিচ্ছে। আর দিকে সবাই বৈষ্ণবরা এসে রেডি। এখনও তো কালকে মানে আগামীকাল আমাদের যে বৈষ্ণবরা ফুল বৈষ্ণব আসবে, বাইক এবং অটো সব কিছু দিয়ে ভর্তি হয়ে গেছিলো আমাদের বাড়ির পাশটা। এবং লোক হয়ে গেছিলো, বলেছিলাম না 3,000 লোক অতিক্রম করে ফেলেছে। আর এদিকে শঙ্খ বাজিয়ে আমাদের মহারাজকে বরণ করে নেওয়া হচ্ছে, মা এদিকে চরণ দুলি দিচ্ছে। আর এদিকে আমি একটু সন্ধ্যা আরতি নিচ্ছি। আর এদিকে আমি সন্ধ্যা আরতির পর, সন্ধ্যা আরতি হওয়ার পর আমি গোবিন্দ মন্দিরে গেলাম। মন্দিরে যাওয়ার এদিকে দেখতে পাচ্ছ ভোর 4টার সময় উঠে আমাদের মাইক সেট নিয়ে মানে সেট আপ নিয়ে সব কিছু রেডি হয়ে গেছি, কারণ বৈষ্ণবরা এখনই চলে আসা শুরু করে দেবে। আর এদিকে বলতে বলতে আমাদের গোবিন্দকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের। আর এখানে আমাদের বলতে বলতে আমাদের এখানে প্রায় 3-4টে গোপাল এসে গেছে, আমাদের গোপাল ভাই। আর আমরা এদিকে কাজের ফাঁকে চলে গেছিলাম একটু চান্দামারিতে বাজারে যাওয়ার একটা দরকার ছিল, কারণ আমাদের যে জল দেওয়ার যে আমাদের মানে মানুষদেরকে জল দেবো, সেই জল দেওয়ার জগগুলো শেষ হয়ে গেছে, সেই জন্য জগ নিয়ে আসতে গিয়েছিলাম। কিন্তু এদিকে গিয়ে দেখি আমাদের অয়ন সোম যে আছে, সে নতুন বাইক নিয়েছে, সেই বাইকের খাওয়া পাইনি, সেই বাইকের খাওয়ার জন্য আমরা বলছিলাম। আর এদিকে বান্দরের দেখা, তো আমি চাঁদামারি থেকে এসে দেখি এখানে আমাদের বৈষ্ণবদের ভিড় লেগে গেছে আর বইপাঠ শুরু হয়ে গেছে। আমি তো ভাই গিয়েছিলাম বাজারে, আর এসে দেখি ভাই বৈষ্ণব হয়ে গেছে, মানে ভিড়ে। আর এদিকে আমাদের মহারাজ, তুরার মহারাজ এবং মাথা ভাঙার মহারাজ যে আছে, তারা আমাদের বইপাঠ শুনে শোনাচ্ছেন, খুবই সুন্দর লাগছিল ভাই। মন থেকে একদম শ্রীকৃষ্ণকে যখন ভজবে তখন দেখবে ভাই চোখ দিয়ে গড় করে জল ঝরে আসছে। আর অনেক কিছু ভাই মন থেকে কোনোদিন মানে যার যে ধর্ম, সেই ধর্ম অনুযায়ী যদি সবাই মানে মেনে চলো, মন থেকে যদি ভাবো, তাহলে দেখতে পারবে কত মানে মন থেকে শ্রদ্ধা, কত সুন্দর আরাম, মানে ওই শান্তি যেন আর কোথাও নেই ওই শান্তি। সেই আমি ভাই বেশি বলছি হয়তো একটু সরি। তো আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের এক নাম শুরু হয়ে গেছে, সব মানে বৈষ্ণবরা এত এনজয় ভাই, কৃষ্ণ নামে এত মজা, এত এনজয় আগে জানা ছিল না। এইদিকে দেখতে পাচ্ছ, এইদিকে দেখো ভাই, জাস্ট ওয়াও ভাই, কি বলবো বলে বোঝার মতো কোনো কিচ্ছু নেই। বললাম না, মন থেকে যদি ভজো না, কিচ্ছু লাগে না। দেখতে পাচ্ছ তো কতটা আনন্দ, অন্য কোনো থেকে এখানে এতটা আনন্দ হয় সেটা বলার মতো না।
আর একটুকে বলছিলাম না এই গাড়ির লাইনে লাল লেগে গেছে, মনে হয় আমার কথা বিশ্বাস হয়নি, কিন্তু দেখো এদিকে গাড়ি, টোটো, বাইক, সাইকেল একদম ওভারলোড, এদিকে জায়গায় নেই, এদিকে কোথায় রাখবে। এইদিকে আরো পিছনে তো অনেক ছেলে এসে, আর বলতে বলতে আমাদের সেবার কাজ শুরু হয়ে গেছে। আর এখানে আমরা সেবা দিচ্ছি, মানে আমাদের শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। এদিকে অনেক লোক আছে এই রাস্তা থেকে, বাড়ি থেকে রাস্তা পর্যন্ত, এবং রাস্তা থেকে একদম এই রোড থেকে একদম প্রায় একসঙ্গে আমরা 500 লোককে খাইতে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো, আর এই মাথা দেখো, ওই যে এই মাথা ওই মাথা, আরে মানে শেষ নেই শেষ নেই। আর এদিকে আমার ছোটাছুটি লেগে গেছে, ভাস্তা ভাগ্নি মানে ভাই বোন যা আছে, জল দেওয়া, পাতা দেওয়া এবং গ্লাস দেওয়া সব কিছু ছোটাছুটি লেগে গেছে। আর আমি কাজ বাদ দিয়ে তোমাদের ভিডিও দেওয়ার জন্যই আমি ভিডিওটা করছি, ওই কাজ বাদ দিয়ে। আর এদিকে অনেক লোক এখনও বাকি আছে বসতে, আর আস্তে আস্তে লোকগুলো আসতে আছে। এখনো রাস্তা থেকে এই রাস্তা থেকে ওই রাস্তা পর্যন্ত একদম আমাদের বৈষ্ণবদের সেবার কাজ লাগিয়ে দিয়েছে। আর আপাতত এখানে আমাদের অল্প খাবার স্টক রয়েছে, এখনো আমাদের রান্না হচ্ছে, অনেক কিছু স্টক হওয়ার বাকি আছে। আর এদিকে দেখতে পেলে ফলমূলের একটা হান্ডি মানে রেখে দিয়েছে। আর এখানে আমাদের দিদিমা আছে, দিদিমাকে রেখে দিয়েছি আমাদের এখানে হচ্ছে আমাদের গার্ড হিসেবে। এখানে ভাই কিসের জন্য? ভক্তবিন্দুর জন্য। কতজন লোক আসে এখানে? 1000। প্রসাদ কিরকম হয়েছে? আয়োজন আয়োজন কিরকম? অন্ন হয়েছে, ডাল হয়েছে, তারপরে রসা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে আমাদের অনেক রকম আইটেম রয়েছে, আমাদের গোবিন্দ সেবার জন্য, আমাদের ভক্তবৃন্দের জন্য অনেক কিছু রয়েছে। দেখতে পাচ্ছ বাইরে আমাদের সর্বশেষে গাইজ আমি আর পরে ভিডিওটা করতে পারিনি। সর্বশেষে আমাদের মহারাজকে বিদায় জানিয়ে দিয়েছি, বিদায় জানালাম। আর বিদায় সম্বোধনের জন্য সবাই কীর্তন করছে। আর আজকে ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।